প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি এবং কার্টুন ভিডিও পেতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। লাইট জ্বলে উঠলো কি করে? সর্বনাশ, মনে হচ্ছে এলিয়ানরা আসছে। তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা, আর এটাকে দিয়ে আসি আরো ডিম পাড়ার জন্য, কেমন হবে? কথাটা তুমি মন্দ বলো নাই। এটা যদি আরো ডিম পারে তাহলে অনেক লাভ, আর এটা যদি ডিম না পারে তাহলে এটাকে কেটে কুচি কুচি করে কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলবো। স্যার তো ঠিকই বলেছে, ডিম না পারলে এটাকে আমরা খেয়ে ফেলতে পারবো। কত শুনি নাই যে বিড়াল ডিম পারবে, শতবার কুতাইলাম, একটা ডিম পারতে পারলাম না। দেখি তো, এই কি হয়েছে তোমার? একটা ডিম পারতে পারলে না, আগের ডিমগুলাই রয়ে গিয়েছে। তোমার পেটের মাদারবোর্ড কি নষ্ট হয়ে গেছে নাকি? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে চিকিৎসা করতে হবে। এই যে স্যার, এটা একটা ডিমও পারতে পারলো না, মনে হয় এটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। এটাকে জাকি দিয়ে যা বুঝতে পারলাম, এটার কঠিন রোগ হয়ে গেছে। তাড়াতাড়ি পালায়। ওরে বাপরে, ওরে মাগো, ওরে আমি গেছি গো। এই কেতু কেতু লাগে, আমার ভিতর ঢুকে পড়েছে মুরগি বিড়ালটা। এই বলদ, কিছু একটা করো, তাড়াতাড়ি এটাকে বের করো। কি হলো, কি ব্যাপার? তুমি আমাকে বাড়ি দিলে কেন? দাও, এটা আমার কাছে দাও তো দেখি। এটাকে দিয়ে তোমার পেটে একটা গুঁতা দেই। হু, দাঁড়াও, তোমার পেটে গুঁতা দিচ্ছি, এখন কেমন লাগে? সর্বনাশ, এটা একটা এলিয়ানের গড়। চি 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 ম্যাডাম, আপনি এটা কি বললেন? আপনাকে আমরা ডিমের কষা কেন দেব? আপনি তো ডিমের কেক অর্ডার করেছেন, তাই আমরা আপনাকে ডিমের কেক দেব, ডিমের কষা কেন দেব? চি চি ম্যাডাম। ওই এলিয়ানের বাচ্চা, এটা তো কথার কথা। তোদের কেক আমার লাগবে না। আমার টাকাটা ঠিক মতো না পৌঁছে দিলে তোদের মাথা পাঠিয়ে ফেলবো। এলিয়েনের এটা আবার কেমন ঘর? এখানে ঝাড়ু নড়ে, আমি বুঝতে পারছি না। হায় হায়, এই ঝাড়ুটা আমার দিকে আসছে। ওরে বাপ রে বাপ, ঝাড়ুটা তো আমার মাথা পাঠিয়ে দিয়েছে। ও, এখান থেকে কোনো মতো পালাতে হবে। এখানে সব ভৌতিক কাণ্ড রে বাবা, আমার পাটাও চ্যাপটা করে দিয়েছে। এটা কি হচ্ছে? আমি হচ্ছে এলিয়েনের ব্যাং। আজকে তোকে দিয়ে মজা করব। এখন হবে তালে টাক, তুই বসতেও পারবি না। হো, কি ভৌতিক কাণ্ড রে বাবা, সর্বনাশ। তাহলে অ্যাটাক করছে কে? এখানে তো কেউ নেই। এটা কি হচ্ছে? জেরি হাসছে কেন? বুঝতে পারছি আমি এখন, জেরির এই সব কারসাজি। জেরি, আজকে তোর কবর আছে। তোর একদিন আমার জয়দিন লাগে। দাঁড়া বলছি, তোকে পিটিয়ে একেবারে আলু ভর্তা করে ফেলবো। কই গেল এটা? সেটা তো আর হচ্ছে না, কারণ এখন তোমাকে কলা চূড়া দিয়ে অ্যাটাক করব, তারপর ধরে ফেলবো। বাপরে বাপ, কোনো মতে বেঁচে গেলাম। আশেপাশে তো কোথাও এদেরকে দেখতে পাচ্ছি না, মনে হয় এগুলা চলে গেছে। যাক বাবা, অবশেষে বেঁচে গেছি। পিছনে কি? ওরে সর্বনাশ, পিছনে আবার ভূত। ও, আমি তো পালাতেই পারছি না। যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। এই ভূতের হাত থেকে রক্ষা নেই বুঝে আজকে। ও, পিঠের চামড়া তুলে ফেলেছে, ব্যাপার না, তাও এখান থেকে পালাতে হবে। এখান থেকে একেবারে, বাপরে বাপ, চ্যাপটা করে দিয়েছে। হ্যাঁ, আবার আসছে মনে হয় এটা। সর্বনাশ, এবার তো আর রক্ষে নেই। যেভাবে হোক এই দেশ ছেড়ে দরকার হলে পালাবো। ও, সর্বনাশ, এটা কি? হাই হাই, এটা নড়ছে কি করে? এখানে তো কিছুই নেই। কি ব্যাপার? ওরে বাপরে বাপ, আমার মুখের ভিতর মনে হয় কিছু একটা ঢুকেছে। রঙের বালতি মেরেছে আমার মাথার উপর। টমকে দারুণ শিক্ষা দিয়েছে আমি। হা 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 হা। ওই ওই, তোর এত বড় সাহস, আমার সব রং তুই নষ্ট করে দিয়েছিস। আজ থেকে আমার এখানে তোর 3 মাস কাজ করে দিতে হবে বিনা বেতনে। কাজে লেগে পড়। কাজ আমি করে দেব। ওই ব্যাংকটা আমার সাথে এতক্ষণ পাইজলামি করেছে, তাই না? দাঁড়া ব্যাংক, আজকে তোকে পিটিয়ে একেবারে তক্তা করে ফেলবো। কোথায় গেলি? এখানে তোকে এখানেই পিটাবো। হু, বাপরে বাপ, বাসন সব কিছুই তো ভেঙে ফেলছি, কিন্তু এই ব্যাংকে তো আমি মারতে পারছি না। দরকার পড়লে বাড়ির সব কিছু ভেঙে ফেলবো, তাও এই ব্যাংকটাকে আমি মেরেই ছাড়বো। কোথায় গিয়ে লুকালি? বের হ। তুই মালিকের পিঠে লুকিয়েছিলি, তাও আমি মালিককেও মার দিয়েছি, তাও আমি চার দেই নাই। ওই টমের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার 70 লাখ টাকা দামের জাদুর কুড়ালটা ভেঙে ফেলেছিস। আজকে তোকে মেরে একেবারে আলু ভর্তা করে ফেলবো, তারপর সেই আলু ভর্তা আমি ফকির মিসকিলকে খাওয়াবো। টমের বাচ্চা। বিকাল পেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজ পুরো দিনটা কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। কিরে, কিসের আওয়াজ শুনলাম পিছনে? ওরে বাবা, আমাকে তো বাইরে ফেলে দিল।
কি হলো এটা আমার সাথে? বাসায় কি ভূত আছে নাকি? আমি তো কিছুই বুঝলাম না। ওমা, এ কি হঠাৎ করে বাড়ির রং বদলে গেল কেন? এটা কি কোনো রাক্ষসী ভূতের কাজ নয় তো? ওরে ওরে, আবার এই ভেড়াটা এভাবে হাসতেছে কেন? এটা কি হচ্ছে আমার সাথে? ওরে বাবা, সত্যি সত্যি ভূত চলে আসছে মনে হয়। আমি তাড়াতাড়ি পানির নিচ দিয়ে পালাই। ওরে ওরে, পানির নিচে এটা কিসের গ্যাস? এটা আমি কি হয়ে যাচ্ছি? হঠাৎ করে আমার গায়ের রং কেন চেঞ্জ হয়ে গেল? এ কি হচ্ছে? সবকিছু থেমে গেল কেন? ওমা, এ কি? এ কোন আজব প্রাণী হয়ে গেলাম আমি? গেটটা খুলে ভিতরে গিয়ে দেখি, এ কি আমার হাতের কি হলো? খুলছে না কেন? এটা কি হলো আমার সাথে? এভাবে চলতে থাকলে তো আমি মরে যাব। ওই জেরি! ওরে বাবা, টমের এটা কি হলো? ওকে এমন আজব প্রাণীদের মতো দেখাচ্ছি কেন? হু হা হা হা, জেরি, আজকে আমি আজব প্রাণী হয়ে গেছি। আজকে তোকে আমি খাবো। হু হা 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 হা। তুই আমাকে খাবি? এত বড় সাহস তোর! দাঁড়া, তোকে এখনই কাকড়ার কামড় খাওয়াচ্ছি। ওই যে ওইখানে কাকড়াকে দেখা যাচ্ছে। টম, তুমি আমার পিছে পিছে আসো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছি। ওরে ওরে ওরে, এখানে কাকড়া আসলো কোথা থেকে? যাক, আমি কাকড়াকে ধরে ফেলেছি। ওরে বাবা, কাকড়া তো আমার মোচ টেনে ছিঁড়ে ফেলবে। বলো টম। ওরে বাবা, এইদিকে আসতেছে টম, আমি এখান থেকে পালাই। কই পালাবি তুই? ওরে বাবা, আবারও জেরিকে মারতে গিয়ে আমি আমার নাকটা ফাটিয়ে ফেলেছি। এই যে টম, এবার তোমার নাক না, এবার তোমাকে টাকলা করার জন্য জাহাজ আসতেছে। ওমা, এ কি হলো? উপর দিয়ে তো আমাকে টাকলু করে দিল। ওরে বাবা, অক্টোপাস আমাকে নিচ দিয়ে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? বাচ্চা! আরে এ কি? এই ডাস্টবিনের পিছে আমি কখন আসলাম? কোথাও তো কাউকে দেখছি না। যাক, গিয়ে আয়নাটা দেখি তো আমি ঠিক হয়েছি কিনা। আমি তো ঠিক হয়ে গেছি। ইয়ে, হা হা হা, ভালোই হলো। এবার আমি জেরিকে মেরে আসি। জেরি, কই তুই? দাঁড়া। ওরে দাঁড়া। জেরিকে এমনিও মারতে পারলাম না, রাক্ষস হয়েও মারতে পারলাম না। এ কি হলো আমার? পুরো মাথাটা ঘুরিয়ে দিল। বিদায় দর্শক, বিদায়। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে, আমাদের জন্য মনে হয় গিফটের জিনিস চলে এসেছে। হা হা হা, গিফট চলে এসেছে। এটাকে আমি নিব। জেরি, তুমি যাও। ইয়া, জেরি, ছেড়ে দাও এই গিফট। না টম, তুমি ছেড়ে দাও এই গিফট। ইয়া, না, আমি ছাড়বো না। ওরে বাবা, গিফটটা তো পড়ে যাচ্ছে। আমি ক্যাচ ধরে ফেলেছি, এবার আমি পালাই। কোথায় পালাচ্ছিস তুই জেরি? দাঁড়া। ইয়ে, হ্যাঁ, ধরে ফেলেছি তোকে। গিফটটা কই গেল? ওমা, এ কি? গিফটের ডিমের ভিতর হাঁস আসলো কোথা থেকে? এ তো আমাদের পুরো দুধটাকে নষ্ট করে দিল। আমি যাই, সাঁতার কেটে আসি। কি হলো? এই হাঁসের বাচ্চা কোথায় গিয়ে সাঁতার কাটার কথা বলছে? এ কি? এই হাঁস তো সাঁতার কেটে কেটে আমাদের বাসার পানিগুলো নষ্ট করে ফেলতাছে। দাঁড়া হাঁসের বাচ্চা, তোর প্যাক প্যাক লা 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 আমি এখনই বের করছি। তোকে এখনই আমি ছুরি দিয়ে খাই দিয়ে মেরে ফেলবো। হ্যাঁ, ছুরি পেয়ে গেছি। এবার তোকে কাটার পালা। না, তুই এখানে নাই। এই যে তুই। ইয়াহু! হা হা হা, কেটে গেছে তাই না? তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে তোমাকে পুরো কেটে ফেলবো। আচ্ছা ভাই, আমাকে কেটে ফেলবে? তোমার এত বড় সাহস! দাঁড়াও, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। ছুরি পেয়ে গেছি, এবার তোমার পিছনটা ফুটো করবে। ওরে বাবা, পিছনটা ফুটো হয়ে গেল রে। কি হচ্ছে এসব? এই হাঁসের বাচ্চাটাকে নিয়ে তো ভালো বিপদে পড়া গেল। ওমা, একে হাঁসটা আবার অ্যাকোরিয়ামের ভিতরে কিভাবে ঢুকলো? তাড়াতাড়ি ওকে বের করতে হবে, পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দরজা খুলে দেই। ওরে বাবা, সবগুলো পানি তো আবার আমার উপরে এসে পড়লো। এ কি করলাম আমি? পুরো ঘরটা পানি দিয়ে ভিজে গেল। এবার ঘর শুকানো পর্যন্ত আমরা বাইরেই থাকতে হবে। হাঁসটা কোথায় গেল? আসলে একটা বলদ। আচ্ছা তাই? আমি তাহলে বলদ। দাঁড়াও, তুমি আসো আস্তে আস্তে চামচ বেয়ে উপরে। তোমাকে আজকে আমি এখানে রান্না করে খাবো। হা হা হা, হয়ে গেছে, তোমাকে রান্না করা হয়ে গেছে। এবার খেয়ে দেখি। হ্যাঁ, এটা কি হলো? হাঁস কোথায় গেল? হাঁস তো এখানে নাই। আচ্ছা হাঁস, তুমি এখানে যাও, আমার হাড়িতে যাও। ওমা, এ কি হলো আমার? কোথায় পালাবি তুই? ইয়ে, ওরে বাবা, আমি তো পানিতে পড়ে গেলাম। কেউ আমাকে বাঁচাও, ডুবে গেলাম আমি, বাঁচাও। শেষ পর্যন্ত আমি পানিতে ডুবে মরে গেলাম। বিদায় পৃথিবী, বিদায়। টম,
আমরা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, তুমি পুরো ঘরটা দেখে রেখো। এই নাটটা দিয়ে ভালো মতো শুকে শুকে দেখো ঘরের ভিতর যাতে কোনো ইঁদুর না আসে। আচ্ছা, তাহলে আমাকে নিয়ে কথা হচ্ছে। আজকে তো টমকে মজা দেখাবো। ওকে ম্যাডাম, আপনারা যান, আমি পুরো ঘর নিজের মতো করে দেখে রাখবো। আচ্ছা, তাহলে বাসা থেকে সবাই চলে গেছে, আমি আস্তে আস্তে কাপড় শুকানোর মেশিনটার কাছে যাই এবং ওই মেশিনটা অন করে টমকে একটু ভয় দেখাই। আজকে বাসায় কেউ নেই, ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে শান্তিতে একটা ঘুম দিব। শান্তি, আচ্ছা দাঁড়াও, তোমার ঘুম দেওয়া বাইর করতেছি আমি। স্টার্ট হয়ে যাবে মেশিন। হাউ মাউ খাও, টমের গন্ধ পাও। ওরে বাবা, পিছে এটা কিসের আওয়াজ শুনতেছি আমি? বাসায় কি ভূত আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু দেখি। ওরে বাবা, সাদা কাপড় গায়ে, এটা কি? হু হা 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 হা, হাউ মাউ খাও, টমের গন্ধ পাও। চুপ থাক ভূত, আমি তো পাত দেই না, পাত দিলে না তুই গন্ধ পাতি। ও মা গো, আমার মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাবা। ভয় অজ্ঞানী হয়ে গেছে বোকার টম। দাঁড়া, তোর জ্ঞান ফিরাইতেছি, জ্ঞান ফিরে আবার ভয় দেখাবো। ইয়াহু! ওরে কে রে আমার পানি মারতেছে? বন্ধ কর, বন্ধ কর। এই পানিগুলো কোথা থেকে আসতেছে? ভূতে মুইতে দিছে নাকি? দেখ কি অবস্থা, ভয়ে আমার কানও আজকে প্রস্রাব করে দিচ্ছে। আর একটু ওয়েট কর টম, একটু পরে তো আরো কত জায়গা দিয়া হাগুমুতু বাইরে তুই দেখতে পাবি। হি হি হি। হু হা হা হা, হাউ মাউ খাও, টমের গন্ধ পাও। টমকে নিয়ে এসে চাবাই চাবাই খাও। ওরে বাবা, তাড়াতাড়ি ভাগি, এই ভূতে কি কয়, আমায় নাকি চাবাই চাবাই খেয়ে ফেলবো। with